কামাই দিয়া পেটের চাহিদা পূরণ করে, আর বাকি টাইম এই নারী, ছবি, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, বেহায়া, বেপর্দা, আহা, মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই দুই শাহওয়াত, এক পেটের ক্ষুধা, এক যৌবনের ক্ষুধা, এরই নাম জীবন, এরই নাম মুসলমান। এতটুকুই মোমেন, এতটুকুর জন্যই আল্লাহ বানাইছেন। বলেন বাপ, একজনই বুঝে, সবাই একসাথে বুঝবে না। এত বাচ্চা কাচ্চা, এত জনের ফিকির একসাথে করলে হবে না। এই জন্য আমি বললাম যে আপনি চুপ করেন, দেখেন, এরপরে যে কাবজাব করে করুন। সবাইরে গুছাইয়া পারতেন না, একেবারে সব 100 ঠান্ডা কইরা তারপরে ওয়াজ করবেন, ওই তো নাই। এই কাবজাব করলে বুঝাইতে বুঝাইতে সময় যাবে না। তার চাইতে বলতে থাকি, যে কয়জন আল্লাহর বান্দা শুনলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, বাবাদের কাছে, ভাইদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, জিন্দেগি বোঝা উচিত। শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া বুঝলেন, আল্লাহ বলছে এটা কাফেরের জীবন। কোরআন শরীফে আছে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। কোরআনের আয়াত, আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে কেবলই দুনিয়াটা। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে এটা কাফেরের কথা, বেঈমানের কথা। শুধু দুনিয়া, খাইয়া পয়রা ভালো আছে, এটা বেঈমানের কথা। খাইয়া পয়রা মোমেন ভালো থাকবে না, মোমেন ইমানে আমলে ভালো আছি এটা বলবে। নামাজ রোজায় ভালো আছি, আল্লাহকে ডাইকা ভালো আছি, বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি, ভালো থাকলে এভাবে ভালো থাকে। ভাত তরকারি খাইয়া তো বেঈমানও ভালো আছে বেটা, কাফেরও তো এর চাইতে ভালো আছে। দুনিয়া তো বেঈমানের চাইতে বেশি ভোগ করে, এর চাইতে বেশি ভোগ করে। এই বাংলাদেশের সবগুলো ধনী, সবগুলো বাংলাদেশের বড় লোক পয়সাওয়ালা একসাথ করিলে বেটা ইউরোপ আমেরিকার একজনের ধনীর অর্ধেক না, এক কোনাও হইতো না, কোনাও হইত না। তো কি হইছে? কথা বলেন না কেন? তো কি হয়েছে? কি তাতে কি হয়েছে? বাংলাদেশের এই সমস্ত বাড়ি 4 তলা 5 তলা 6 তলা এগুলো বিল্ডিং, ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং ধরে কেউ, এটি তো গরুর ঘরও না, এটা তো মূর্খের ঘরও ধরে না। হ্যাঁ, এই সমস্ত প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে, এই প্রাইভেট কারে ছাগল টানে। কথা বোঝেন নাই আমার? তো এটা কোনো ছাগল টানে, বাস্তব ছাগল টানে। জাপানে অত্যাধুনিক প্রাইভেট কার দিয়ে ছাগল টানে। তাইলে আমি বুঝাইতে চাইলাম, দুনিয়া তো তেমন কিছুই না বাপ। যদি কিছুই হতো, দুনিয়ায় যদি মূল আকাঙ্ক্ষা প্রিয় বস্তু হতো, তো আল্লাহ বেঈমানকে দিত না, ইমানদারকেই দিত। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে, এটা বুঝাই যায় মুমিনের প্রিয় বস্তু আখিরাত, মুমিনের প্রিয় বস্তু জান্নাত। মুমিন সফল হবে সেদিন হাসরের ময়দানে, ডান হাতে আমলনামা পাবে যেদিন, ইনশাআল্লাহ। হ্যাঁ, সেদিনই মুমিনের সফলতা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই ইমানদার নেককার নিজের পরিচিত মানুষগুলোকে চিৎকার করে দেখিয়ে বলবে, দেখো দেখো, হা উমকরাউ কিতাবিয়া, এই যে দেখো আনিসুর রহমান আশরাফি, এই যে দেখো পোস্টার, এখানে নাম। ঠিক এমন দেখিয়ে বলবে, এই যে দেখো আমার নাম জান্নাতীদের তালিকায় উঠে গেছে। ইকরাউ কিতাবিয়া, হাসরবাসী আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম দেখো। পরিচিত জন, হ্যাঁ মনে রাখবেন এটা মজার কথা, যে প্রত্যেককে কিয়ামতের দিন পরিচিত জনদের সাথে উঠাবে। আমগরে কোনো সিনের মানুষের লাগে উঠে কিন্তু আমি আর চিনি উঠেবো, কিন্তু আমার উঠেবো হাজি সাহেব। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন।
আল্লাহ আমাদেরকে একসাথে বানান, একসাথে বানান। তাই জন্য বললাম পরিচিত জনদের মধ্যে উঠাবে, চেনা জানা মানুষদের সাথে। তো এই নেককার লোক বলবে পরিচিত সবাইকে, দেখো দেখো আমার আমল নামা, দেখো ইকরাউ কিতাবিয়া, তোমরা পড়ো আমার আমল নামা, আমার নাম জান্নাতীদের তালিকা। আত্মীয় স্বজন তখন বলবে হায়, পরিচিতরা বলবে হায়, হ্যাঁ তুমি দা আমরা আলিয়াবাদেরই ছিলা, তোমার এতে দেখতাম এক লগে অটোত করে নবীনগর যাইতা আইতা, বাজার করতা, একসাথেই তো খরচাপাতি করতা, আলিয়াবাদ রাস্তার মাথার মধ্যে হোটেলে একসাথে পরোটা খাইতা, কত দেখলাম তোমারে, ফাঁকি দিয়ে এই কাম বানাইলা, কোন ফাঁকি দিয়া? হায় হায়, এই কামটা বানাইলা কেমনে? আজ তোমার ডান হাতে আমল নামা, খুদার কসম। ইমানদার তখন বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই বাবা বন্ধু, তুমি যদিও দেখছো আমারে একই অটোতে, একই সিএনজিতে, একই বাজারে, একই হোটেলে, আমি তোমাদের সাথেই চলছি ফিরছি, খাইছি ঘুমাইছি, কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসরের ময়দান হবে। এজন্য আমি বাজারও করছি, নামাজও করছি, ব্যবসাও করছি, হালালও কামাই করছি, আখিরাত মনে রাখছি, এজন্য ডান হাতে আমল নামা পেয়ে গেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। রব্বুল আলামিন বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রব্বুল আলামিন বলবে বান্দা আমার জান্নাতি, সারা জিন্দেগি পিছনের দুনিয়াতে যতগুলো নেক আমল করেছো, সবগুলো নেক আমলের বিনিময়ে আজকে আমি রব্বুল আলামিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও, পান করো, উপভোগ করো। যদি বলি মাওলা কতক্ষণ খাওয়াবেন, দিবেন কতক্ষণ? রব্বুল আলামিন বলবেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ, আমি রব্বুল আলামিন দেব ততক্ষণ। না বন্ধু, শেষ হয় নাই। আল্লাহ বলে বান্দা চাইতে চাইতে তোমার চাওয়া শেষ হবে যখন, আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুণ। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে। আমি জানি তো বান্দা তুমি চিনো কিতা, তুমি কইবাই কয়টা? তুমি ফলের নাম নাই তো বলবা 20টা, আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি। তুমি খাবারের আইটেম বলবা নয়তো 20টা, এটা তো জান্নাত, আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি। তো বাকিটি তো তুমি নামই জানো না, আমি দেব। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন নিজে আমার বান্দাকে মেহমানদারি করব। আল্লাহ বলেন বান্দা আমি বলছি আমি করব মেহমানদারি। তাইলে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুল আলামিন কত বড়, এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড়। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, হ্যাঁ, আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে, হালাল পথে চলতে, আমরা বেউকুফ না। আমনে আমগরে বোকা ভাববেন না। আমনে বেডি দেখা, নারী দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পাটপারি সিটারি কইরা আমনে মনে করছেন চালাক। আমনে বেউকুফ, আহাম্মক 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 বেটা তুই, বেটা বোকা, বেটা তুই, বেটা বোকা। চালাক তো ইমানদার, চালাক তো সাজদাওয়ালা, চালাক তো হালাল উপার্জনকারী, চালাক সে আল্লাহর গোলামি করেছে। বাকিগুলো বেওকুফ বেটা, আহাম্মক বেটা, আহাম্মক। লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন। কোরআন শরীফ আল্লাহ বলেছেন নাফরমান কিচ্ছু বুঝে না, নাফরমান কিচ্ছু জানে না, নাফরমানের কোনো আকলে না, এটা ব্যাককল, ব্যবহারে না, এটা প্লাস্টিক বেড়া, পাগল কোথাকার। সারা দিনে একটা সেজদা দেয় না, তুই মানুষ কিসের বেটা?
কিসের মানুষ বেটা? রাস্তার জানোয়ার দেখো না, রাস্তার কুকুর বিড়াল দেখো না, ওই জানোয়ারকে দেখলেই তো